হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা সম্পূর্ণ আলাদা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি আজকে বানাবো বাঁধাকপির ঘন্ট, একদম নিরামিষভাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বাঁধাকপিটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি একটু ভাপিয়ে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি কুচো টমেটো, আদার পেস্ট সামান্য একটু, হাফ চামচের কম নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, একটু জল দিয়ে একটা পেস্ট আমি এখানে বানিয়ে নেব। পেস্টটা বানানো রেডি। এবার আমার বাঁধাকপিটাও এখানে ভাপানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। দিয়ে আমি এখানে অল্প কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু আমি নিয়েছি। আলুটা ভাজতে গেলে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিই সব সময়ের জন্য। দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার আমি এখানে দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর দিয়েছি একটু পাঁচফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দেব হলুদ পরিমাণ মতন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলোও দিয়ে দিলাম, কারণ বাঁধাকপিতে আমি জল দেব না, তো বড়িগুলো আগে থেকে না দিলে বড়িগুলো শক্ত হয়ে থাকবে। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে চলে এসেছি, আবারও নাড়াচাড়া করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চিনি টেস্টের জন্য, আর দেব সামান্য একটু ঘি। দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবং উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে বাঁধাকপি ঘন্ট, একদম নিরামিষ। এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।